আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আপনাদের দেখাবো টমেটো সস বা টমেটো কেচাপ রেসিপি। কোনো প্রকার প্রিজারভেটিভ ছাড়াই আপনারা এটাকে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন এবং কোনো প্রকার কালার ছাড়াই একদম পারফেক্ট দোকানের সসের মতোই কালার আসবে। আজকের ভিডিওতে আপনাদের কিছু টিপস দেখিয়ে দিব যাতে টমেটো সসটি একদম পারফেক্ট হয়। আশা করছি আজকের ভিডিওটি দেখার পর আপনাদের টমেটো সস তৈরি করতে আর কোনো রকম ঝামেলাই থাকবে না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেই কিভাবে টমেটো সসটি তৈরি করতে হয়। টমেটো সস তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1.5 কেজি পাকা টমেটো। বাজার থেকে একদমই ফ্রেশ এরকম লাল দেখে আমি টমেটোগুলো নিয়ে এসেছি। এতে করে হবে কি, টমেটোর যে সসটি তৈরি করব আমি একদমই পারফেক্ট কালার আসবে। আপনারাও চেষ্টা করবেন এরকম লাল টমেটো নিয়ে আসার জন্য। সবগুলো টমেটো আমি সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এভাবে কেটে নিয়েছি। এক একটা টমেটো আমি 4 খণ্ড করে কেটে নিয়েছি। এতে করে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে কেটে রাখা সবগুলো টমেটো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা রসুন, এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। 5-6টা শুকনা মরিচ, 4 খণ্ড আদা, এখানে 1 টেবিল চামচ পরিমাণ হবে। নিয়েছি একটা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 2 টুকরা দারুচিনি, 4-5টা লং। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখুন কতটা পানি বের হয়েছে টমেটো থেকে। এখানে আমি কোনো রকমের পানি ব্যবহার করিনি। পাকা টমেটো নেয়ার কারণে টমেটো থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়েছে। কিছু টমেটো ভেঙে গেছে, কিছুটা আস্তই আছে। এই অবস্থায় আমি চুলাটা অফ করে দিয়ে ঠান্ডা করে নিব টমেটোগুলো এবং একটা ব্লেন্ডারের জাগে করে ব্লেন্ড করে নিচ্ছি। এর বেশি কিন্তু আপনারা টমেটো সিদ্ধ করতে যাবেন না। এতে করে হবে কি, টমেটোর যে সুন্দর কালারটা ফ্যাকাশে হয়ে যাবে। এবার সসটি তৈরি করার আগে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ ভিনেগার। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ অ্যারারুট। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। তারপর ভিনেগারের সাথে অ্যারারুট ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর একটা চালনির সাহায্যে আমি ব্লেন্ড করে রাখা টমেটোর পিউরিটা ভালোভাবে ছেঁকে নিচ্ছি। টমেটোর সম্পূর্ণ পিউরিটাই আমি বের করে নিচ্ছি। টমেটোর যে বিচিগুলো আছে ওইগুলো আমি ফেলে দিচ্ছি। সবগুলোই চেপে চেপে আমি সম্পূর্ণ পিউরিটুকুই বের করে নিচ্ছি এবং ছাঁকনির নিচে যে পিউরিটুক আছে সেটাও নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা কমিয়েও বা বাড়িয়েও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। দিয়ে দিচ্ছি আগে থেকে মিশিয়ে রাখা অ্যারারুট ও ভিনেগার। তারপর সব উপকরণগুলো আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমরা সসটা তৈরি করে নিচ্ছি। যেহেতু আমরা টমেটো সিদ্ধ করার ক্ষেত্রে পানি ব্যবহার করিনি, সেহেতু আমাদের সসটা তৈরি করতে বেশি একটা সময় প্রয়োজন হবে না।
প্রায় 3 মিনিট পর আমাদের সসটা প্রায় অনেকটাই ঘন হয়ে এসছে দেখুন। এভাবে অনবরত নেড়ে চেড়ে আমরা সসটা তৈরি করে নেব। কোনো মতেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না, যেহেতু আমরা এখানে অ্যারোরুট ব্যবহার করেছি সেহেতু নিচ থেকে লেগে যেতে পারে। এই তো আমাদের টমেটো সসটা হয়ে গেছে। এই পর্যায়ে কিছুটা পাতলা দেখা গেলেও টমেটো সসটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন অনেকটাই ঘন হয়ে যাবে। এবার চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমাদের টমেটো সসটি ঠান্ডা হয়ে গেছে। এবার আপনাদের দেখাচ্ছি। এই তো দেখুন এর স্ট্রাকচারটা কতটা সুন্দর এসেছে এবং কালারটাও মাশাআল্লাহ দারুণ হয়েছে দেখতে। দোকানের কেনা টমেটো সসের থেকেও অনেকটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে এভাবে বাসায় তৈরি করতে পারেন সেম পদ্ধতিতে। এবার একটা কাচের জারে নিয়ে নিচ্ছি। আমি এখানে প্রাণ টমেটো সসের বোতলেই টমেটো সসটি নিয়ে নিচ্ছি। একদমই দেখুন বাজারের কেনা টমেটোর থেকেও সুন্দর। একদমই বোঝাই যাচ্ছে না যে টমেটো সসটা আমি নিজে হাতে তৈরি করেছি বাসায়। আপনারাও চাইলে এভাবে বাসায় সেম পদ্ধতিতে তৈরি করতে পারেন টমেটো সসটি। আশা করছি আজকের এই ভিডিওটিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।